সবাই গভীর ঘুমে তখনই ভেনেজুয়েলায় দফায় দফায় হামলা, বিকট বিস্ফোরণে আগুন ধরে যায়। রাজধানী কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরগুয়া এবং লা গুয়াইরা রাজ্যের সামরিক এবং বেসামরিক স্থাপনা লক্ষ্য করে চলে মার্কিন হামলা। আকাশে চক্কর দেয় একের পর এক মার্কিন হেলিকপ্টার। আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন লোকজন। তাৎক্ষণিক দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েনের নির্দেশ দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। প্রথম হামলাটি হয় রাত 1:50 দিকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কারাকাসে বিস্ফোরণের শব্দ শোনা যায়, আকাশে যুদ্ধ বিমান ও কালো ধোঁয়ায় ছেয়ে যায়। শহরের একটি বড় সামরিক ঘাঁটির কাছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। এর কিছুক্ষণ পরেই একে মার্কিন অভিযান দাবি করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে আরেকটি পোস্টে তিনি জানান, নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। অভিযানকে সফল বলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে মাদুরো বেঁচে আছেন কিনা এর প্রমাণ চেয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এ ঘটনাকে ঔপনিবেশিক যুদ্ধ আখ্যা দিয়ে আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি বলছে কারাকাস। মাদুরো আটক হলেও বিদেশি শক্তির হাত থেকে দেশ রক্ষার ডাক দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেস। ঝুঁকি এড়াতে ভেনেজুয়েলার আকাশসীমা এড়িয়ে চলাচল করছে যাত্রীবাহী বিমান। হামলার নিন্দা জানিয়েছে কিউবা, রাশিয়া সহ ভেনেজুয়েলার অন্যান্য মিত্র। জানানো হয়েছে জাতিসংঘে জরুরি বৈঠকের। সম্প্রতি ক্যারিবীয় এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মাদক বিরোধী অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র, যার জন্য ভেনেজুয়েলাকে দায়ী করা হয় প্রথম থেকেই। এরপরেই মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে ভেনেজুয়েলার চারপাশে সামরিক তৎপরতা জোরদার করে ওয়াশিংটন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।